হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার শেলি জামান খান ইউটিউব চ্যানেলে স্বাগতম। গতকাল ছিল গতকাল সারাদিন ছিল নিউ ইয়র্কের একটি স্নোই ডে, স্নো স্টর্ম ছিল নিউ ইয়র্কে। তো আজকে পরের দিন দুপুর এখন স্নো শেষ হয়ে গেছে, স্নো পড়া শেষ, কিন্তু এখন আমি একটু ঘুরতে বেরিয়েছি যে চারিদিকে গাছপালায় মাটিতে যে স্নো জমে আছে সেই দৃশ্য দেখার জন্য। সেই দৃশ্য অসাম, চারিদিকে মনে হচ্ছে যে একদম সাদা বরফের একটা স্তর পড়ে গেছে, গাছের উপরে স্তূপীকৃত স্নো। এই দৃশ্য আসলে অসাধারণ। আমার হাঁটতে হাঁটতে এসব দৃশ্য দেখতে দেখতে একটা কথা মনে পড়ে গেল। সৈয়দ মুজতবা আলীর লেখা সেই তার প্রবাসের গল্পে আফগানিস্তানের আব্দুর রহমানের কথা আপনাদের সবার নিশ্চয় মনে আছে না? অসাধারণ একটা গল্প ছিল সৈয়দ মুজতবা আলীর। আব্দুর রহমান তার বাড়ি ছিল পানশিতে। তো পানশিতে প্রচুর স্নো পড়ে, আফগানিস্তানের পানশি। তো আব্দুর রহমান তার সেই স্নো পড়ার একটি বর্ণনা ছিল, অসাধারণ অসাধারণ একটি বর্ণনা, যে স্নো শুরু হওয়ার আগে তারা গরম খাবার টাবার, চা বা কফি দিয়ে জানালার পাশে বসছে। তারপরে স্নো শুরু হলো, সাদা সাদা পেঁজা মেঘের পেঁজা পেঁজা তুলার মতো স্নো পড়তে শুরু করলো। তারপরে চাদরের মতো স্নো পড়তে পড়তে তার চোখের সামনে পর্দার মতো হয়ে গেল। তার আব্দুর রহমান বসেই আছেন, জানালার পাশে বসেই আছেন। 1 মাস 2 মাস 3 মাস এরকম স্নো পড়তে থাকে। তো মুজতবা আলী বলেছিলেন, এরকম 1 মাস 2 মাস 3 মাস বসে থাকবো, এটা কি ধরনের? তখন আব্দুর রহমান বলেছিলেন, ইনহাস্ত ওয়াতানাম। তার চোখ ছল ছল করে এসেছিল, এই তো আমার জন্মভূমি। তো আব্দুর রহমান তার জন্মভূমিকে অনেক ভালোবাসতেন। আমিও স্নো খুব ভালোবাসি, স্নো দেখতে আমার খুব ভালো লাগে। তো নিউ ইয়র্ক আমার জন্মভূমি নয়, আমি বলতে পারছি না ইনহাস্ত ওয়াতানাম, বাট আমি সত্যি নিউ ইয়র্ককে খুব ভালোবাসি। নিউ ইয়র্কের এই 4টি প্রধান ঋতু আমি খুব ভালোবাসি, এনজয় করি। প্রতিটা ঋতু অসাধারণ, প্রতিটা ঋতু তার আলাদা রূপ, এত চোখে পড়ার মতো যে চোখে পড়বে, তাদের বিভিন্ন বিশেষত্ব চোখে পড়বে। প্রতিটি ঋতু তার নিজস্ব বিশেষত্ব নিয়ে আসে। যেরকম শীত, এই যে উইন্টারের বিশেষত্ব হলো স্নো, প্রচণ্ড ঠান্ডা। তারপরে সামারটা মোটামুটি খারাপ না, ভালোই গরম পড়ে তখন। তারপরে স্প্রিং, বসন্ত আসে, তার প্রচুর ফুল, গাছে নানা সমারোহ নিয়ে, ফুলের সমারোহ নিয়ে। তারপর ফল, অসাধারণ একটি ঋতু শরৎকাল। তো প্রতিটি ঋতুই আসলে উপভোগ করার মতো। তো আপাতত আসলে শীতকাল, লং উইন্টার উপভোগ করছি আমরা। তো গতকাল বছরের প্রথম স্নোফল হয়ে গেল, একটা মোটামুটি ছোটোখাটো স্নো স্টর্ম হয়ে গেল কালকে রাতে। আজকে তার রেশ দেখা যাচ্ছে, চারিদিক সাদা ধবধবে, অসাধারণ মনে হচ্ছে। আমিও বলি ইনহাস্ত ওয়াতানাম। তো বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি চারিদিকে বাড়িগুলোর কি অবস্থা স্নোতে। গাড়িগুলো তার সাদা সাদা মুকুট পরে আছে, প্রতিটি বাড়ির মাথায় ছাদে জমে আছে সাদা বরফের স্তর। আসলে কিছু কিছু সৌন্দর্য আছে, আসলে চোখে না দেখলে বোঝা যায় না। ক্যামেরার এতটা শক্তি নেই যে এই সৌন্দর্যকে ধারণ করে। দেখতে পাচ্ছেন, সবচেয়ে ভালো লাগছে যে কালকে রাতে এত বড় একটা স্নো স্টর্ম হয়ে যাওয়ার পরে আজকে সকালে সূর্য উঠেছে, ঝকঝকে সূর্য, একেবারেই পলিউশন মুক্ত, ধুলোবালি মুক্ত
একটি নির্মল আকাশ, আজকে বাতাস একদম নির্মল, কোনো পলিউশন নেই। মানে আব্দুর রহমানের মতো বলতে হয় যে আমি 1 বিঘত নিঃশ্বাস নিচ্ছি, মানে বুকের ছাতে 1 বিঘত উঠে যাচ্ছে, আবার নিঃশ্বাস ছাড়ছে 1 বিঘত নিচে নেমে যাচ্ছে, এবং ছুরির ফলার মতো একদম ধারালো, জীবাণুমুক্ত, ঠান্ডা বাতাস। তো অসাধারণ। তো যে পত্রহীন গাছগুলো আসলে সব অত মানে বরফ ধরে রাখতে পারিনি, সেগুলো মোটামুটি মানে স্নোমুক্তই আছে। কিন্তু যে সমস্ত গাছগুলোতে পাতা আছে বুশের মতো, তো সেগুলো মোটামুটি স্নোতে ঢাকা পড়ে গেছে। এত প্রচণ্ড ঠান্ডা, কিন্তু তারপরও মানুষের আনন্দের সীমা নেই। অনেকেই বেরিয়ে গেছে বাচ্চা নিয়ে, আজকেও সকালেও দেখা যাচ্ছে স্নোতে খেলছে বাচ্চারা। আসলে প্রকৃতি, এই সৌন্দর্যের আসলে তুলনা হয় না। প্রকৃতি নিজেই নিজেকে এত সুন্দর করে সাজায়, প্রতিটি মানে ঋতুর এই বৈচিত্র্য প্রতি বছর ঘুরে ঘুরে আসে, এবং প্রকৃতি নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলে। কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব না। আমরা বিজ্ঞানে অনেক অগ্রগতি হয়েছে, মানে আমরা অনেক কিছু করি, কিন্তু এখনো প্রকৃতিকে জয় করার মতো শক্তি মানুষের হয়নি। আমরা প্রকৃতির কাছে আসলে অনেক ঋণী। একটা জিনিস আসলে খুব চোখে পড়ার মতো, যে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে যেভাবে মানে লকডাউনের পরে গাড়ি ঘোড়া, তারপরে যানবাহন, সব ধরনের যানবাহন, প্লেন, স্টিমার বা গাড়ি, সব কিছু মোটামুটি বন্ধ ছিল। পুরো পৃথিবী ধরতে গেলে স্থবির হয়ে গিয়েছিল। তো সেই কারণে আমরা দেখতে পেয়েছি যে প্রকৃতি কিন্তু এই অবসরে, মানে এই সময়টাতে প্রকৃতি নিজেকে অনেক শুদ্ধ করে নিয়েছে। যেমন সাগর পরিশুদ্ধ হয়েছে, আকাশে বাতাস পরিশুদ্ধ হয়েছে।
তো সেই কারণে প্রকৃতি কিন্তু নিজেকে এই যে তার যে আমরা যে মানুষের আমাদের তৈরি পলিউশনের কারণে প্রকৃতিতে যে ড্যামেজ হয়েছিল, প্রকৃতি কিন্তু মোটামুটি এই একটি বছরে মোটামুটি নিজেকে সেই ড্যামেজ থেকে রক্ষা করেছে, মানে অনেক তারা পরিশুদ্ধ করে নিয়েছে। আমরা বিজ্ঞানীদের অনেকগুলো জার্নালে প্রতিবেদনে আমরা দেখতে পেয়েছি ওজোন স্তরে যে ছিদ্র হয়ে গিয়েছিল, যে ওজোন স্তরে যে ক্ষয় হয়েছিল আমাদের, সেটাও কিন্তু মোটামুটি প্রকৃতি নাকি রিপেয়ার করার সুযোগ পেয়েছে। ওজোন স্তরের সেই ছোট ছোট ফুটোগুলো নাকি রিপেয়ার হয়ে গেছে। তারপরে সাগরে অনেক পলিউশনের মাত্রা কমেছে, বাতাসে পলিউশনের মাত্রা কমেছে। তো একদিক থেকে মহামারী আমাদের অনেক জীবন হানি হয়েছে তার ঠিক, কিন্তু সেই জীবনের মানে তার পরিবর্তে কিন্তু আমরা পৃথিবীর আয়ু অনেক বেড়ে গেছে। পৃথিবীকে আমরা পরিশুদ্ধ করার একটি প্রক্রিয়া দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব চোখে পড়ে, মতো মানুষের মনে কিন্তু বেশ খুব সবাই কষ্ট করে স্নো পরিষ্কার করছে, কিন্তু মানুষের মনে একটা আনন্দ আছে। সবাই আনন্দ নিয়ে এই স্নো পরিষ্কার করে, আনন্দ নিয়ে স্নোর মধ্যে ঘুরতে বের হয়। এখানকার মানুষ আসলে এ ধরনের জীবনে অভ্যস্ত, তারা জানে এটা, এবার এটাই তাদের। সুতরাং আমাদের কাছে যতটা আমাদের এশিয়ার লোকজন আমরা যারা স্নো লাইফে অভ্যস্ত না, আমাদের কাছে যেটা খুব বিগ ডিল মনে হয় যে এই স্নো পরিষ্কার করা, স্নো মধ্যে হাঁটা চলা করা, কিন্তু তাদের কাছে এটাই খুব স্বাভাবিক একটি ব্যাপার, কারণ তারা গ্রো আপ করেন ওসবের মধ্যে দিয়ে। হাই, Hello. হাউ আর ইউ? Alrighty. হাই, বাঙালি? আমি একটা ইউটিউব ভিডিও করছি, একটা হাই বলতে পারেন ইচ্ছে করলে আমার দর্শকদের? আমার এই মানে নেইবার, এরা আমাদের বাংলাদেশি বাঙালি, তো তারা আমাকে হাই বললে। Yeah, sorry. কেমন লাগছে ছোট? হ্যাঁ, মানে বিরক্ত মনে হয় নাকি মনে হয় ভালো লাগে দেখতে? না আসলে এখন দেখতে ভালো লাগে, কিন্তু বাট যখন কাজ কাম করে আসে তখন হাঁটা চলা করতে গেলে তখন একটু কষ্ট হয়। প্রথম দিনটা তো খুব আনন্দ লাগে, না? হ্যাঁ, তারপরে যখন ময়লা হয়ে যায় বা যখন হ্যাঁ। কাজের জন্য তখন এই রাস্তাগুলো যখন ছেদছেদে হয়ে যায় তখন হ্যাঁ। আসলে হাঁটা চলা করতে গেলে খুব কষ্ট হয়। এই আর কি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।
তো এখানকার মানুষটা আসলে খুব বন্ধুবৎসল, সবাই আমরা অভ্যস্ত যখন আমরা রাস্তা হাঁটাচলা করি সবাইকে গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড নাইট বলা, হাউ আর ইউ বলা। তো এভাবেই এখানকার মানুষদের সাথে আমাদের, যারা আমরা অন্য দেশ থেকে এখানে এসেছি, এখানে বসবাস করছি, তাদের সাথে আমাদের একটা সুন্দর সম্প্রীতি গড়ে ওঠে। এবং আমার জানা মতে অ্যাকচুয়ালি আমার এই 18-19 বছরের এখানে বসবাসের অভিজ্ঞতায় আমি দেখেছি এখানকার মানুষ আসলে খুব বন্ধুবৎসল এবং তাদের সৌজন্যবোধ অত্যন্ত প্রখর। আমরা যারা পরদেশী, অন্য দেশ থেকে এখানে মানে পরিযায়ী পাখির মতো আমরা এখানে এসে বসত করছি, তারা আমাদেরকে সহজভাবে নিয়েছেন এবং আমরা পাশাপাশি সুন্দরভাবে এখানে বসবাস করার সুযোগ পাচ্ছি। তো আমার নিজস্ব কোনো আসলে এরকম কোনো অভিজ্ঞতা নেই যেটা মানে যাকে বলা যায় আর কি বর্ণবাদী বা বর্ণবিদ্বেষী মানুষ। তো তবে এই ট্রাম্প আমলের কথাটা একটু না বললেই নয়। ট্রাম্প মানে নিজে একজন বর্ণবাদী মানুষ এবং তিনি এই বর্ণবাদকে আসলে আমেরিকায় উস্কে দিয়েছেন। এছাড়া আমার জানা মতে আসলে আমি এটার শিকার হইনি, এই বর্ণবাদী এক্সপিরিয়েন্সের কোনো আমার অভিজ্ঞতা নেই। তো মনে হচ্ছে আবার স্নো শুরু হয়ে গেছে। তো আমি এখন বাসায় ফিরে যাব। তো ফিরে যাওয়ার আগে ভিউয়ার্স এবং আমার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সচেতন থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর যাবার আগে শুধু একটি কথা মনে করে দিতে চাই, প্লিজ যারা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন এবং আমাকে অনুপ্রেরণা দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, বাই।